আচ্ছা, খাদান দেখা হয়ে গেছে। ওকে, তো দেখো সিনেমাটার ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিনেমাটোগ্রাফি, লাইটিং, কালার গ্রেডিং নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি, সেগুলো খুবই ভালো। তো খাদানের এখন আমি একটা কুইক রিভিউ করবো, ঠিক আছে? সেটা হচ্ছে কি মধ্যে কথা গল্পের রিভিউ। ওকে, আমার সঙ্গে পুষ্পা ভাউ রয়েছে। তো খাদানের গল্পের রিভিউ যদি করি, যে এই গল্পটা অনেক মানুষের কিন্তু ভালো লাগবে, প্রচুর মাস মোমেন্ট আছে, প্রচুর ডায়ালগ রয়েছে। বিশেষ করে রাধারানী বলে একটা গান আছে, এটা ইন্টারভেল সিকোয়েন্স, মানে ইন্টারভেলের পরে অ্যাকচুয়ালি আসে। এই রাধারানীর যে সিকোয়েন্সটা, গানের সিকোয়েন্স এবং তার মধ্যে অ্যাকশান, আর কেন অ্যাকশান হচ্ছে, ওটাকে বলে যে গ্যাংস্টারদের একটা করে ইনিশিয়েশন হয়, ঠিক আছে? যে তারা প্রথমবার তারা কিছু একটা করছে। আমি বেশি ডিটেলসে যাব না, বাট ওই সিকোয়েন্সটা আমার সব থেকে ভালো লেগেছে। এবং গোটা ফিল্মের সব থেকে এক্সট্রা অর্ডিনারি যদি কোনো পয়েন্ট যদি থাকে, ইউএসপি, তাহলে হচ্ছে কি ওই সিকোয়েন্সটা। ওকে, নাও ক্লাইম্যাক্সে একটা জিনিস করেছে বাবাদেব আর ছেলেদেরকে দেখানো হয়েছে একরকমভাবে, সেটা আমার দুর্দান্ত লেগেছে। আর গল্প আমি ফার্স্ট হাফ সেকেন্ড হাফে ভেঙে যদি বলি, ফার্স্ট হাফে বিল্ড আপের যে পোর্শনগুলো, ওগুলো ঠিক আছে, ওগুলোতে বাবাদেবকে বেশি দেখতে পাওয়া যায়, ওগুলো ভালো, বাবাদেবকে কিন্তু খুব ভালো লাগে। ছেলেদেবকে বাবাদেবের থেকে একটুখানি দুর্বল লাগে, কিন্তু সেকেন্ড হাফের গল্প কিন্তু অনেক বেশি এনগেজিং। যখন বিল্ড আপ করেছিল তখন গল্পটা ওকে ওকে, কারুর অ্যাভারেজ মনে হতে পারে। আমার ভালো লেগেছে, খুব ভালো লাগে। আমার সেকেন্ড হাফটা লেগেছে খুব ভালো, সেকেন্ড হাফটা আমার দুর্দান্ত লেগেছে। কিছু কিছু জায়গা রয়েছে আমি বললামই, তবে ওভারঅল আমি বলছি এই যে পুষ্পা 2, এটা আমি একদম মন থেকে বলছি, কোনো রকম এর মধ্যে কোনো রকম কিছু নেই। পুষ্পা 2 থেকে ফার বেটার খাদান অ্যাজ এ ফিল্ম। পুষ্পা 2 বাজেট অনেক বেশি হতে পারে, ঠিক আছে, এক্সিকিউশন অনেক ভিএফএক্স হয়তো রয়েছে, কিন্তু গল্প হিসাবে একটা কমার্শিয়াল ফিল্ম যেটাতে একটা কিছু যুক্তি রয়েছে, লজিক রয়েছে, সেই হিসাবে কিন্তু পুষ্পা 2 থেকে কিন্তু খাদান কিন্তু যথেষ্ট ভালো একটা সিনেমা। যথেষ্ট মানে যথেষ্ট, কোনো অবাস্তবিক জিনিসপত্র অ্যাটলিস্ট কিন্তু নেই যেগুলো খুব অসুবিধা করে। আর গান, সিনেমাটার এটা একটা না নেগেটিভ পয়েন্টের মতো, গানগুলো ভালো, কিন্তু গানগুলো এত বেশি যে মনে হয় কি যে আবার গান শুরু হয়ে যাচ্ছে। তবে আমি যেটা বললাম, রাধারানী সিকোয়েন্স কিন্তু দুর্দান্ত। রাধারানীর সিকোয়েন্সটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর অ্যাকশানের মধ্যে বাবাদেবের যে সোয়াগ বা বাবাদেবের অ্যাকশান সিনগুলো না, আমার কেন জানি না মনে হয়েছে যে বাবাদেবের অ্যাকশান সিনগুলোতে বাজেট না মানে কম খরচা করা হয়েছে, ঠিক আছে, কিন্তু বাবাদেবকে দেখতে বেশি ভালো লেগেছে। ছেলেদেবের অ্যাকশান সিনের কোরিওগ্রাফির মধ্যে একটা অন্যরকম একটা ব্যাপার রয়েছে, ওকে দিয়ে অনেক বেশি ফাইটিং করানো হয়েছে। বাবাদেবকে কাইন্ড অফ বেশি ফাইটিং করানো হয়নি, শুধুমাত্র অ্যাটিটিউডের ওপর দিয়ে বার করে দেওয়া হয়েছে। কিন্তু ছেলেদেবের অ্যাকশনের মধ্যে কিন্তু কোরিওগ্রাফি রয়েছে। পারফরমেন্সের কথায় আমি যদি বলি, আমার যিশু সেনগুপ্তকে সেরা লেগেছে। এবং যিশু সেনগুপ্তর কোরাপ্টেড ছেলের ভূমিকায় এই জন ভট্টাচার্য বোধহয় নাম, সে কিন্তু দুর্দান্ত করেছে। মানে এটা বনির লস যে ওই ক্যারেক্টারটা যে করেনি, ও কেন করেনি আমি বুঝতে পেরেছি, সেটা বললে পর স্পয়লার হয়ে যাবে। বাট বনি যে করেনি, বনি কত বড় একটা অপরচুনিটি মিস করেছে, তোমরা যারা খাদান দেখবে তারা বুঝতে পারবে। ভাই, দেবের সাথে তো সেয়ানে টক্কর দেওয়ার মতো জিনিস ছিল, মারামারি করতে পারতিস তুই, দেবের সঙ্গে নিজের ক্যালমা দেখাতে পারতিস, বনি সেটা করেনি। যাই হোক, বনিকে আমি ট্রোল করছি না। আমার জনের আর যিশুর পারফরমেন্স দুর্দান্ত লেগেছে। দেবের পারফরমেন্স বাবাদেব হিসেবে দুর্দান্ত লেগেছে। ইদিকা পলের কিচ্ছু করার ছিল না, ইদিকা পল কোনো অভিনয় করেনি, আমার ইদিকা পলকে একদম বেকার লেগেছে। বরখা বিস্টকে খুব ওয়ান ডাইমেনশনাল একটা ক্যারেক্টার লেগেছে, আর একটুখানি ভালো করা যেতে পারতো, ঠিক আছে। তা বাদ দিয়ে রাধারানীর সিকোয়েন্স ভাই সেরা হয়েছে, এটা আমি কিন্তু বারবার বলছি। আর হ্যাঁ, পাবলিক কিন্তু 10-15 বার চিৎকার করেছে হলে, সিটি তালি বাজিয়েছে, প্রচুর ডায়লগ রয়েছে যেগুলো ভালো ভালো। তো ওভারঅল এটা একটা অত্যন্ত এন্টারটেইনিং একটা ফিল্ম হয়েছে, যেটা ফ্যামিলি নিয়ে বসে কিন্তু দেখা যায় অবশ্যই। আর হ্যাঁ, আমি এটা একদম জোর গলায় বলতে পারি, এই বালের সিনেমার থেকে অনেক ভালো হয়েছে। ওকে, এটার জন্য কমেন্ট বক্সে যার অ্যাটাক করা সে করতে পারো। আমি যদি সিন নিয়ে একদম স্পয়লার ডিসকাশনে যদি যাই, তাহলে পুষ্পা 2 অ্যাকচুয়ালি খাদানের সামনে কিন্তু দাঁড়াতে পারে। চলো টাটা ভাই, আবার জানা দেখা পাই। ও অনির্বাণ ভট্টাচার্যই তো নাকি অনির্বাণ চক্রবর্তী? হ্যাঁ, অনির্বাণ চক্রবর্তী আর পার্থসারথীর ক্যারেক্টারটা নিয়ে আমি খুব একটা বেশি হ্যাপি নই, ঠিক আছে। পার্থসারথীটাকে মানে দেবের বন্ধু হিসেবে দেখেই আমি অভ্যস্ত। যাই হোক, এখানে একটা টুইস্ট রাখা হয়েছে, ওটা আমার ভালো লাগেনি। কিন্তু অনির্বাণ চক্রবর্তীকে দুর্দান্ত লেগেছে, ঠিক আছে। অনির্বাণ চক্রবর্তীর স্টোরিটাও ভালো, দুর্দান্ত লেগেছে। এবং আরে ওই বয়স্ক লোকটা যাকে
না থাক, ওটা বলবো না। আচ্ছা, সিনেমার মধ্যে কিছু কিছু জায়গা আছে যেগুলোর জন্য কনফ্লিক্টগুলো হবে, সেগুলো আরেকটুখানি স্ট্রং হতে পারতো। আর তবে হ্যাঁ, যারা খুব বেশি সিনেমা দেখে, দেখো দেবের ফ্যানরা এই সিনেমাটা চেটে চেটে খাবে, তো নো ডাউট। কিন্তু যারা খুব বেশি সিনেমা দেখে না, তাদের কিন্তু মনে হতে পারে যে গল্পটা তো খুব প্রেডিক্টেবল, এর মধ্যে ভালো লাগার কি আছে। আর সিনেমাটা না ওভার হাইপ থেকে একটু হলেও কিন্তু চাপ খাবে। মানে যেরকম লেভেলে হাইপ চলে গেছে সিনেমাটার, কারুর কারুর কিন্তু মনে হতে পারে যে এত হাইপের মতো কিছু ছিল না। কিন্তু এই সিনেমাটা একটা প্রেজেন্টেশন বেসড ফিল্ম, এখানে প্রেজেন্টেশনগুলো দেখতে হয়, সেগুলো ভাই দেখার মতো। সেটা আমি লাইটিং বলি, সিনেমাটোগ্রাফি বলি, খাদানের যে লোকেশনটা দেখানো হয়েছে না, ওটা এত সুন্দর করে দেখানো হয়েছে। তবে কিছু কিছু শট কিন্তু দুবার করে ইউজ করা হয়েছে, বিশেষ করে বরখা বিস্তের সাথে দেবের কিছু মানে সিন রয়েছে, যেই সিনগুলোকে মাল্টিপল টাইম ইউজ করা হয়েছে। কাচের মধ্যে রিফ্লেকশন, দুজনে জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে, প্রেগনেন্ট, এই শটগুলো বারবার করে ইউজ করা হয়েছে। তো এগুলো কাইন্ড অফ টেকনিক্যাল পার্ট। মেন কথা হচ্ছে কি ভাই, ভালো সিনেমা, ফ্যামিলি নিয়ে এনজয় করার মতো সিনেমা, তোমরা যাও দেখো। তবে হ্যাঁ, যারা একটুখানি সিনেমা বুঝে তাদেরকে আমি বলবো যে এক্সপেকটেশন একটুখানি হলেও কিন্তু কম রাখো। চলো টাটা ভাই, এখন চালচিত্র দেখতে এসেছি সহমিতে, তো এরপরে চালচিত্রের আসবে রিভিউ। আমি ডিটেল রিভিউ বাড়িতে গিয়ে করবো রাত্রিবেলা। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।